কালকে আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি তখন আমি দরজায় এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুঁড়ে মারে আমার দিকে। তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবারও 1 সেকেন্ড যদি লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছিল। কারা ছিল এটা? তৃণমূলের দুষ্কৃতীরা। কেন অপরাধ? কেন আপনার কি অপরাধ? তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। তৃণমূলে কি পোস্টে ছিল? তৃণমূলে আমি উদ্বাস্তু নবচিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল। বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো হোক, আমার শুভেচ্ছা রইল। কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজির, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? একদমই ভিত্তিহীন, একদমই ভিত্তিহীন। এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত। পুলিশ এসেছিল, তদন্ত করছে, কি বলবেন তাহলে পুলিশকে? এবার পুলিশ নিশ্চয়ই সঠিক বিচার করবেন এবং আমার যেটা তো মনে হয় ওই যে বললাম যে এটা সেলফ ক্রিয়েটেড গেম। রাতের শহরে ফের বোমাবাজি, বিজেপি নেতার বাড়িতে বোম, অভিযুক্ত তৃণমূল। অভিযোগ মানতে নারাজ শাসক দল, পাল্টা দাবি সেলফ ক্রিয়েটেড। এ যেন অকাল দীপাবলি। মুড়ি মুড়কির মতন ভোটের আগে রাজ্যের বিভিন্ন কোণায় হাঁটছে বোম। চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা। ভোট আসলে বাংলার মানুষ এ চিত্র দেখতে এখনো অভ্যস্ত। আর এই বোমাবাজির তালিকা থেকে এখন আর বাদ পড়ছে না শিক্ষা, সংস্কৃতি, শিল্পের শহর দুর্গাপুর। পরিসংখ্যান বলছে বিগত বেশ কয়েকটা বছর ধরে বাংলায় ভোটের আগে বোমাবাজি যেন জল ভাত। পঞ্চায়েত থেকে পৌরসভা অথবা বিধানসভা থেকে লোকসভা, এক কথায় বলতে গেলে বারুদের স্তূপের উপর এখন বাস করছে সুজলা সুফলা বাংলা। গত রাতে ঠিক যেমনটা ঘটল শিল্পাঞ্চল দুর্গাপুরে। ঘড়ির কাঁটা তখন রাত্রি 11টার আশেপাশে। বিকট শব্দে কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনে অরবিন্দ এভিনিউ। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অভিষেক রায় ওরফে রকি। অভিযোগ, তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি করা হয়। অভিযোগের তীর সরাসরি তৃণমূল নেতা বান্টি সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু কেন অভিষেকের বাড়িতে? কে এই অভিষেক রায় ওরফে রকি? দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবকে যে একাই অনেকটা পরিচালনা করে আজ শহরের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে মিটিং মিছিলে দেখা গেছে তাকে একেবারে সামনের সারিতে। মন্ত্রী প্রদীপ মজুমদার, কখনো সৌগত রায়ের সাথেও দেখা গেছে তাকে বেশ কয়েকবার। ভোটের আগে কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখনেও হাত লাগিয়েছেন অভিষেক ওরফে রকি। এমনকি তৃণমূলের একটি বড় পদের দায়িত্বও ছিল সে। কিন্তু হঠাৎ কি এমন ঘটল? ভোটের আগেই তৃণমূল ছেড়ে সে যোগদান করল বিজেপিতে। দলের অন্দরে কি কোন্দল? তাই কি জার্সি চেঞ্জ? যদিও বোমাবাজির ঘটনায় রকি সাফ জানায় তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করাতেই এই হামলা। পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুরে এসে কয়েকজন শহরটাকে শেষ করে দিতে চাইছে। দুর্নীতি মানতে না পেরেই তার বিজেপিতে যোগদান বলেই দাবি অভিষেকের। কালকে আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি তখন আমি দরজায় এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুঁড়ে মারে আমার দিকে। তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবারও 1 সেকেন্ড যদি লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছিল। কারা ছিল এটা? তৃণমূলের দুষ্কৃতীরা। কেন অপরাধ? কেন আপনার কি অপরাধ? তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। তৃণমূলে কি পোস্টে ছিল? তৃণমূলে আমি উদ্বাস্তু নবচিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। ছেড়ে দিলেন কেন? দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে। আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বরের থেকে এখানে এসে। আমাদের দুর্গাপুরে জবের থেকে বাস করা চালু করেছে, দুর্গাপুরটাকে পুরো শেষ করে রেখে দিয়েছে। আমাদের দুর্গাপুর তো সাংস্কৃতিক শহর, সঙ্গীতের শহর। এখানে শিল্পী, অনেক বড় বড় শিল্পী আপনারা দেখেছেন, যেখান থেকে অনেক বড় বড় শিল্পী দুর্গাপুর থেকে গেছে। সেই জায়গার ঐতিহ্য নষ্ট করে ফেলছে। এটা পাণ্ডবেশ্বর, লাউদোয়া ওইসব সাইড বানানোর চেষ্টা করছে।
যেটা আপনি মেনে নিতে পারেন? যেটা আমি মেনে নিতে পারবো না, কারণ আমাদের বাচ্চারা বড় হবে, আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে, সেই জন্য দল ছেড়ে দিচ্ছি। সেই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। আর মোদিজির কাজ দেখে আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে। জয়েন করেছি। আমি বিজেপি জয়েন কবে করেছিল? পরশু দিন। আর তারপরেই তারপর দিনই এইটা হয়েছে। 28 তারিখে জয়েন করেছি আর কালকে 29 তারিখ। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুইয়ের অভিযোগ, গোটা বাংলা জুড়ে তৃণমূল বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে। পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে এই বোমাবাজি। দাবি লক্ষণবাবু। বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে রাতে 3টে বোম মেরেছে, তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে, পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে, আর সচেতন হয়ে গেছে বলেই দুর্গাপুরে ভোট যা লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই ব্যালট বাক্সে। আর তাই তারা মানুষকে ভয় দেখে ভোট যে দিতে না যেতে পারে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, জল বন্ধ, বোমাবাজি করা, একটাই কারণ মানুষ যেন ভয়ে ভোট দিতে না যায়, তাই তারা এই ঘটনা ঘটছে, আতঙ্কে এই ঘটনা ঘটাচ্ছে। বলছি অভিষেক রায় এ তো 3 দিন আগেও তৃণমূলে ছিল এবং একটা দায়িত্বে ছিল তৃণমূলে, সেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ফলে কি আক্রোশ? আবার কি, পুরো জঙ্গলমহল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো, সেই জঙ্গলমহল ক্লাব অভিষেক রায়ের নেতৃত্বে পুরো যোগদান করেছে। আর যোগদান করার পর তার আতঙ্কে ভুগছে, টাউনশিপে গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, তাই তাকে চমকিয়ে ভয় দেখিয়ে পরে বোমবাজি করে পরে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখার চেষ্টা করছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। এই অভিযোগকে এক প্রকার ডোন্ট কেয়ার করে ঘাসফুল শিবিরের দাবি, বোমাবাজির কালচারে বিশ্বাসী নয় তৃণমূল। তৃণমূল নেতা রাজীব ঘোষ দাবি করেন পুলিশ তদন্ত করুক, এই ঘটনা সেলফ ক্রিয়েটেড, তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল। বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো হোক, আমার শুভেচ্ছা রইল। কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজির, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য 2-1 জনের জন্য। কিন্তু অভিযোগ কি তাহলে ভিত্তিহীন? একদমই ভিত্তিহীন, একদমই ভিত্তিহীন। এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত করতে। পুলিশ এসেছিল, তদন্ত করছে, কি বলবেন তাহলে পুলিশকে? এবার পুলিশ নিশ্চয়ই সঠিক বিচার করবেন এবং আমার যেটা তো মনে হয় ওই যে বললাম যে এটা সেলফ ক্রিয়েটেড গেম। যদিও এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা। একেবারে দুর্গাপুর পুলিশ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ঘটেছে এই বোমাবাজির ঘটনা। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে জানানোর পরও প্রায় ঘন্টাখানেক দেরিতে এসে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাতেই পুলিশকে ঘিরে শুরু হয় স্থানীয়দের তুমুল বিক্ষোভ। আমাদের এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। আমাদের পাশের বাড়ি রকি, ওর একটা 7 বছরের ছেলে আছে, ঠিক আছে? ও আজকে যদি ওই ছেলেটাকে নিয়ে ঘরে ঢুকতো আজকে কি হতো? আমাদের পাড়াতে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি। আজকে এই এলাকায় এত উত্তেজিত করছে কেন? আমরা মা বোন ভাই বাচ্চা দিয়ে সবাইকে নিয়ে আমরা ঘর করছি, আমরা নিশ্চিন্তে। এই সন্ধ্যেবেলাতে এরকম যদি ঘটে তাহলে মাঝরাতে কী হবে? আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা পুলিশের সাহায্য চেয়েছিলাম, পুলিশ 1 ঘন্টা পর এসছে। পুলিশ কিন্তু জানে, পুলিশকে বলা হলো যে আপনাদের কাছে যে ফুটেজটা আছে ওনারা সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। ফুটেজটা কিন্তু কিছুতেই আমাদেরকে দিল না এবং পুলিশের গাড়ি এখনও পর্যন্ত ওনারা আছেন, আমাদেরকে রীতিমতন ওরা ধমকাচ্ছেন, রীতিমতন আমাদেরকে ভয় খাওয়াচ্ছেন। আমরা এর প্রতিবাদ চাই, ব্যাস। আমি আর কিছু ওনার বাড়িতে হয়েছে, পরে অন্য কারোর বাড়িতেও হতে পারে, তখন আমরা নিজেদেরকে সেফটি মনে করব? বলুন, আপনারা আমাদেরকে বলুন, আমরা নিজেরা অভাব বোধ করছি। আমরা চাই নিরাপত্তা। পুলিশ যারা এইসব করছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সেটাই বোঝাক যে এই পাড়ার মধ্যে এরকম করা চলবে না। ভোট আসে ভোট যায়, রাজনৈতিক দলের রেশারেশিতে অশান্ত হয়ে ওঠে এলাকা, আর তাদেরই সাঁড়াশি চাপে আতঙ্কিত হয়ে দিন যাপন করতে হয়
সাধারণ মানুষকে। তবে দোষ কার সেটা হয়তো তদন্তের পরই উঠে আসবে। এই মর্মে আজ সকালে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া যুব নেতা অভিষেক রায়। সমরেন্দ্র দাস, এনসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।